বান্দির কোথায় নাইছিস কে? কি বলবেন? হ্যাঁ, আপনার ছেলের কি বলবেন? হ্যাঁ, ঝাড়ু ফেলাইছেন কেন? স্বামীর যত কিছু হোক স্বামীর বাড়িতে থাকবি, বাবার বাড়িতে আসবি না। আসবি দুদিন থাকি আবার যাবি। বইয়ের কলিজার ভিতরে ঢুকে যাওগা, বইয়ের কোলের ভিতরে ঢুকে যাওগা। এমনে করে ধরে, এমনে করে আমার গালে দুইটা থাপ্পড় দিছে। থাক 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 থাক, কান্না করো। আর কি বলো জানো? কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? আমার মারছে, আমার পা ভেঙে দিছে ঝাড়ু দিয়ে। আম্মা একটু ভালো করে ঝাড়ু দেন। কি ঝাড়ু দেন কোন তো? দেখেন তো ওই যে ময়লা। ঝাড়ু দেন, ঝাড়ু দেন। ভালো করে জানো তুমি মানে তোমার আমি এত শখ করে বিয়ে করে নিয়েছি, আমার একটা ছেলের বউ। হ্যাঁ, কি আর তুমি কাজ করবা আর সবগুলা কাজ করে আমার করা লাগে, আর তুমি বসে বসে ফোনটা কি পোকাটি দেখো তো, দেখতেছো না আমার শরীরটা ভালো না, একটু কাজ করতে পারো না তুমি? সমস্যা কি আপনার? তোমার সব কাজ কি বইলে বইলে দেওয়া লাগে? বইলে বইলে দিবেন কেন? আমাকে বলবেন কেন? হ্যাঁ, আমি কে? এ বাসার বউ, চাকরানি না। কাজ করেন। কাজ করে কারা? বউরা কাজ করে না? আপনি বউ না, কাজ করতেছেন না? একজন করলেই তো হয়েছে। আমি কাজ করছি না আগে? আগে করছেন, এখন তোমার বিয়ে করে নিয়েছি কে লেগে? সুগন্ধ সাজা রাখা লেগে আর এই ফোন টিপার লেগে? হ্যাঁ, শুনো, এই যে এমনি শুয়ে বয়ে খায়া খায়া শরীরে চর্বি বাড়ায় ফেলতেছো, বুঝছো? একটু কাজ কাম কইরো। কাজ কাম করলে কিন্তু হাত পা ক্ষয় যায় না। কি বললেন আপনি? কি বললাম মানে? তুমি আমার গায়ে হাত দিলা কেন? কি করবে? কি করবে আপনারে? আপনার কত বড় সাহস, আপনি আমারে বলতেছেন আমি খাই খাই চর্বি বানাইছি? আপনি কি করছেন? হ্যাঁ, আমি কি করছি? আমি তো গরু সব কাজ করি। ওই যে ময়লা দেখেন না, এগুলো কি? হ্যাঁ, সুন্দর করে ঝাড়ু দেন, ঝাড়ু দেন। বেশি কথা বললে না একদম চাপা খুইলালাম। তুমি বুঝি কাজটা ঠিক করতেছো না? কি করতেছি না? আমি আমার ছেলের কিন্তু বইলে দিব। কি বলবেন? হ্যাঁ, আপনার ছেলের কি বলবেন? হ্যাঁ, ঝাড়ু ফেলাইছেন কেন? ঝাড়ু উঠান, উঠান, যান কাজ করেন। তুমি যে আমার গায়ে হাত তোলো না, তোমার শ্বশুর আসো আর আমার ছেলে আসো, সব কথা বলতে। কিছে? হ্যাঁ, আম্মা আম্মা আমার গায়ে হাত তুলছে। তোমার গায়ে হাত দিছে কেন? এই যে ঘর ঝাড়ু দিতে লইছি, কয় এইখানে ময়লা ওইখানে ময়লা, কি ঘর ঝাড়ু দেস? এই কারণে আম্মা আমার গায়ে হাত তুলছে। আম্মারে বাজার থেকে বের করবেন, নয়তো আপনার ছেলে আসুক, আমি একটু বোঝাপড়া করবো, আমি চলে যাব। এরকম প্রতিদিন মাইর খেতে আর ভালো লাগে না। কি বলো, এই মহিলাটা আসলে দিন দিন বয়স হইতেছে আর কেমন জানি বাচ্চা ছেলে মেয়েদের মতো হয়ে যেতেছে। ছেলের বউয়ের গায়ে মানুষ হাত তুলে? হ্যাঁ, ঘরটার একটু নোংরা আছে, ময়লা আছে, পোলাবান মানুষ এক জায়গাতে হয়তো একটু পরিষ্কার হয়েছে, এক জায়গায় হয় নাই, নিজে কইরা নাও, তাহলেই তো হয়ে যায়। বউয়ের গায়ে হাত তুলতে হয় নাকি? ঠিক আছে, তুমি কান্না করো না, আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, কাজ করো। কি হয়েছে? কি হয়েছে? আম্মা ঝাড়ু দিয়ে আমার পা ভেঙে দিছে। ঝাড়ু দিয়ে বাড়ি দিছে তোমারে? দেন না, ঝাড়ু ভেঙে গেছে। কই তুমি? কি করছো? কি করছো তুমি বাড়ি দিয়া? এই যে ঝাড়ুটা পর্যন্ত ভেঙে ফেলাইছো, পায়ের মধ্যে কেন বাড়ি দিছো? হ্যাঁ, আমি বাড়ি দিছি? আবার কথা বলো, অসভ্য কথা। ছেলের বউয়ের গায়ে মানুষ হাত তোলে? এত বড় বেয়াদব কেন তুমি? তোমার ছেলের বউ এটা নাটকবাজ। নাটকবাজ না, কান্না করতেছে বসে বসে ছোট মানুষ। তুমি এই এত জোরে বাড়ি দিছো, দেখো তো ঝাড়ুটা পর্যন্ত ভেঙে গেছে। আমি বাড়ি দিছি? ওই আমার উল্টা মারছে, তুমি জানো? ও তোমার আমার গালে দুইটা থাপ্পড় দিছে। থাক 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 থাক, কান্না করো। আর কি বলে জানো, এই ঘরের কাজ কাম সব আমি করবো, ওই একটাও করবে না। আচ্ছা, তুমি করলে সমস্যাটা কোন জায়গায় আমার বলো তো? সমস্যাটা কোথায়? হ্যাঁ, সংসারের কাজকর্ম করবো আর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তুমি কেন বউরে দিয়ে সব কিছু করাইতে চাও? আশ্চর্য ব্যাপার। আমি তো বউরে দিয়ে সবকিছু করাইতে চাইনি। তুমি ওর গায়ে হাত তুলছো কেন? আরে বাবা, আমি কেন গায়ে হাত তুলবো? এই
এই আম্মা আপনি মিথ্যা কথা বলেন কেন? থাক, এতটুকু মেয়ে ওর গায়ে কেন হাত তুলো? তুমি ওর কথা বিশ্বাস করতেছো? হুম? আমার কথা বিশ্বাস করো না? ও মিথ্যা কথা বলবো? আমি মিথ্যা কথা বলতেছি? তোমারটা তো মিথ্যা মনে হইতাছে। এত জোরে বাড়ি দিয়ে কেউ ঝাড়ু দিয়া? আমি তোমার সাথে এতদিন ধরে সংসার করতেছি, আমার কথা বিশ্বাস করো না, আর তুমি ওর কথা বিশ্বাস করতেছো? ওই দেখো। আম্মা আপনি মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি তো আমার ঝাড়ু দিয়ে বাড়ি দিয়েছেন। ছি 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 ছি, মানুষ শুনলে কি বলবো আশেপাশে মানুষ? হ্যাঁ, আরে এগুলো সব নাটক। আমার এমনি উপর থেকে বলছে তরফদার সাহেব আপনার স্ত্রী কি বউয়ের সাথে ঝগড়া করে নাকি প্রতিদিন? আমাকে কেন রোজ চিল্লাচিল্লি হয়? ছি 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 ছি। চিল্লা চিল্লা আমি করি না, চিল্লা চিল্লি তোমার ছেলের বউ করে। তো তুমি ওর গায়ে হাত তোলো কেন? আরে আমি কারে কি বুঝাইতেছি? আমি কেন ওর গায়ে হাত তুলবো? আপনি গায়ে হাত তুলেন না। এই চুপ! তুমি তো আমার সামনে মিথ্যাবাদীর বাচ্চা। বাচ্চা মানুষরা এইরকম ভাবে ধমক দেয় কেউ? এ বাচ্চা, বাচ্চাই তো। তোমার বাচ্চা মনে হইতেছে? মানে কি? হুম? বিয়ে হইলে মানে তোমার মতো বুড়ি হয়ে যায়? বাচ্চা হইলে বাপ মাই বিয়ে দিত না, বুঝছো? শোনো, আমার সাফ সাফ কথা, বলে যে বেশি কাজকর্ম করাইবা না। তুমিও কাজকর্ম করবা। তুমি পয়সা পয়সা খাইতে খাইতে তোমার চর্বি জমে গেছে। তাহলে তুমি ঘরের কাজগুলো কইরো। আমি করুম, আর বাইরের কাজগুলি কে করবো? তোমার বাপের বাড়ির মানুষরাই করবো। হ্যাঁ, আম্মা সবসময় খালি হুকুমের উপরে রাখে। তো সেটা জলজন্ত একটা মানুষ এখানে বসে কান্না করতেছে। 14 গোষ্ঠী শুদ্ধা কি মিলি সোয়া কি নাটক বাজ ছিল? হ্যাঁ মিম, দেখছো? কি হয়েছে তোমার? আর মা মারছে। কি হয়েছে তোমার? কান্না করতেছো কেন? আমার মারছে, আমার পা ভেঙে দিছে ঝাড়ু দিয়ে পানি দিয়ে। বইয়া বইয়া আমি ঘর ঝাড়ু দিতেছি, আম্মা আমার মাথা বসে তাপ্পর দিছে, কয় ওই যে ময়লা দেখো না। আমি কই আম্মা দিতেছি, তারপরে আবার তাপ্পর দিছে, ধাক্কা দিয়ে ফালাইতেছে, ঝাড়ু দিয়ে পানি দিছে, ঝাড়ু ভেঙে লাইছে। আম্মা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার বউর গায়ে হাত দিছো কেন? কি রে, তুই কি একটা নাটক বাজ বিয়ে করে নিয়েছো? চুপ থাকো। তুমি আমার বউর গায়ে হাত দিছো কেন? তোমার এত বড় সাহস কে? হ্যাঁ, এই, তোর পর গায়ে আমি কেন হাত দিব? তোর তো মিথ্যা কথা বলতেছে। মিথ্যা কথা বলতেছে। আম্মা মিথ্যা তো কইেন না। কিছু কও না, আমার এত বড় সাহস কে? তুমি কি আমার বউরে কামাই করে খাওয়াও? হ্যাঁ, তোর বউর আমি কেন কামাই করে খাওয়াবো? তুমি যদি আমার মা না হইতে না, এখন তোমার থাপড়াইতাম আমি। তোর একটা থাপ্পড় দিব। দেখছো? এই বাড়িতেই থাকবো না আমরা। যা, কালকের মধ্যে এই বাড়িতে চলে যাবো। নাটক বাজ বউরে এখনই বের হ। আজকেই চলে যাবো। ওর বাবার বাড়িতে গিয়ে থাকবো দরকার পড়লে। যা, ঘরে হ্যাঁ। বাজায় থাক। গরদামাই থাকবো। তোর বউ জি ডেন্ডারাস, তোর একে তুমি কিন্তু ওই দিনকে আমার বউর গায়ে হাত দিছো। আমার বউ ওই দিনকে কিছু বলে নাই, আমার রাত্রে বলছে। আর যা। তুমি লাই দিয়া দিয়ে আমার একবার মাথায় তুলে আলছো। আর তুই কি করতেছ? চুপ থাকো তুমি। তুই তো তোর বউ চুপ। কি কইতেছ তুমি এই শুনতেছো? চলো, আমি তোমাদের বাড়িতে চলে যাবো। তাহলে এই বাড়িতে যখন আম্মা আব্বা তোমার অত্যাচার করে, থাকার দরকার নাই। আব্বাই তো মাথায় তুলছে আম্মারে। আর তুই মাথায় এই চুপ থাকো তুমি। আর কি তুই বললে যাবি গা? এই চলো, তোমাদের বাড়িতে চলে যাই। এই বাড়িতে থাকার দরকার নাই। আমার ইনকাম, আমার 1 টাকাও তোমাদের পেটে আর যাইবো না। যা, তোর টাকা আমার লাগবো না। এই চুপ থাকো। এই নাটক বাজ বউ নিয়ে বের হ বাসা থেকে। তোর বললিয়া তুই শ্বশুর বাড়ি দিয়ে এই। জমাই থাকতে যা। ব্যাগ গুছাও, যাও ব্যাগ নিয়ে আসো, যাও যা, তোর ব্যাগ বউ- নিয়ে আসো, যাও। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। তুমি আমার বোর্ডের একবার পুরো লেঙ্গা বানায় দিচ্ছ। এই শোন, এই যাওয়াই কিন্তু শেষ। এই যাওয়াই শেষ। আর তোমাদের বাড়িতে আর আসার দরকার নাই। এই যে শোনো, সয় সম্পত্তি লাগবো না আমার। আচ্ছা, যা। আমার দরকার বউ- কাম শুন, দর চুলাই রাখুন। আল্লাহ রাইখো, তোমাদের এই বাড়িতে আর স্যার দিতে আসবো না। ধরো। এই চলো, দেখছো কি না? খাও তোমরা এই বাড়িতে। কি করছো বাড়ি? প্রতিদিন আমার বউয়ের গায়ে হাত দাও। দরকার হলে ভিক্ষা করে খাই আমি। যা যা বুঝবি যা। হ্যাঁ, বুঝুম না, যাও। কি করছ তুই? মাসে কয়দিন বছর বলতে হ্যাঁ, বুঝুম না, যাও। আব্বা জায়গা। তোমার মতো ফালতু না। আমার শাশুড়ি অনেক ভালো। তোমার চেয়ে আমার শাশুড়ি অনেক ভালো। যা। পেয়াদব একটা মহিলা। মাসির দরদ বেশি। এই আসো, এই বাড়িতে ফু দিয়ে গেলাম। যা যা বলতো তুমি তাই বিশ্বাস করতেছো? তোমার 100 ভাগ অন্যায়। তুমি ছেলের বউয়ের গায়ে হাত তুলছো, বাড়ি দিয়া ঝাড়ুটা পর্যন্ত ভাঙ্গা ফেলাইছো, বউয়ের পাউটা ভাঙ্গা ফেলাইছো, তারপর আবার ছেলেটার বাড়ি থেকে বাইরে করে দিলা। আমি পাও ভাঙছি না ওরে মারছি ও বুঝতে পারবা, গেছে না? 2 দিন পরে তো আপনার ডেঙ্গনে চলে আইছে। ছেলেটার বের করলা কেন বাড়ি থেকে? আমি বের করছি। ছেলেটা থাকলে তোমার ডিস্টার্ব হয়। আমি বের করছি। হ্যাঁ, তুমি যেরকম তোমার বয়স হয়েছে না, এখনো মানে একলা একলা ঘর চাও, খালি একলা একলা থাকতে চাও না? এত গরম কে শরীরে? হ্যাঁ, এই চুপ থাকো। টিপটাকে পোলা থাকলে তোমার সমস্যা হয় না? হ্যাঁ, দিই তো কত গরম আছে। চল। কি
কিরে কি হয়েছে তোর? আমার মেয়ের পায়ে কি হয়েছে? আর বললেন না, আমার আম্মা আছে না? হ্যাঁ। আমার আম্মা আমার শাশুড়ি আমার পা ভেঙে দিছে। কেন? ওই যে ঘর ঝাড়ু দিতে গেছি, কয় ওইখানে ময়লা ওইখানে ময়লা, কই আম্মা দেখাই দেন আমি ঝাড়ু দিতেছি, এবারে ঝাড়ু নিয়ে আমার পা বসে বাড়ি মেরে পা ভেঙে লাইছে। এখন আম্মা একবার চলে আসছি আমরা আমাদের বাড়ি থেকে, বলছি যে তোমাদের বাড়িতে আর থাকবো না, আমি আমার বউ নিয়ে আপনাদের বাড়িতে থাকবো। একসাথে যেহেতু চলে এসে আমাদের বাড়িতে, তাহলে তোমার কিছু কাজকর্ম আছে আমাদের বাড়িতে। কাজকর্ম করা লাগবো? হ্যাঁ। আম্মাও কি কাজ করবো? তো এই বাড়িতে যেহেতু আসছে, বসে বসে খাওয়াবো তো জামাইকে? হ্যাঁ, কি বলো, তোমার তো একটাই মাইয়া। আমরা যে ঘর জামাই রাখি না এটা তুই জানিস না? হ্যাঁ, জানোস না তুই? তুমি যেহেতু আইসো, আমাদের গোয়াল ঘরটা পরিষ্কার করবা, বাজারঘাট সব কিছু তুমি করবা, বাসার সমস্ত কাজ তুমি করবা, বাড়ির আশেপাশে সব মানে তুমি পরিষ্কার করবা। যদি এই কাজগুলো করে থাকতে পারো তাহলে তুমি এই বাড়িতে থাকবা। মানে আমি কি বুঝলাম না, আপনাদের বাসায় আসছি কি মানে সস্তা হয়ে গেলাম নাকি? আর তুমি জানো না আমরা যে ঘর জামাই রাখি না, এটা তুমি জানো না? আম্মা তুমি কি কইতাছো এগুলা? তুই দেখাস না তোর বড় বোনকে যে বিয়ে দিছি, এখন পর্যন্ত কি তোর বড় বোনের জামাই বাড়িতে আসছে কখনো? আসে দুদিন থাকি আবার জায়গা। আমার শাশুড়ি ভালো না, তাতে তোমার জামাই কি করছে? জামাইয়ের বাড়িতে যাই কিছু হোক, জামাইয়ের বাড়িতে থাকেই ভালো। শুনেন, আপনার বাড়িতে থাকবো না। নো থাকতে পারলে গেট খোলা আছে, যাইবা গা। তুমি কি আমার সাথে যাইবা? তা আপনার বাড়িতে আমার থাকার দরকার নাই। এই চলো। লাগবো না, যাও যা, তুইও জাগা। আমার আম্মা আসলে আমি চিনতে পারছি, থাকার দরকার নাই আপনাদের বাড়িতে, দরকার যা। ভিক্ষা করে খাই আমি। স্বামীর যত কিছু হোক স্বামীর বাড়িতে থাকবি, বাবার বাড়িতে আসবি না, আসবি দুদিন থাকি আবার যাবি। যা। কাজটা ঠিক করলা না। কি করছিস সেটা পরে বুঝবি, যা। আসো। কিরে তোরা এই বাসায়? তো আমাদের বাসায় আমরা থাকবো না তো কে থাকবে? কোনটা তোদের বাসা? এটা আমাদের বাসা। হ্যাঁ, কি বইলে গেছিলি? কি বইলে গেছিলি? যার আসবি না এই বাসায়? আসবো না আমাদের ব্যক্তি ভাই, আসো তো। এই জায়গায় দাঁড়া। আসো মানে কি সমস্যা কি তোমার? তোর এই নাটক বাজ বউ নিয়ে আমার রুমে ঢুকতে পারবি না। আমাদের রুমে যাবো না তো আমরা আমগো রুমে যাবো। এই তুই চুপ থাক। এই চুপ থাও, তুমি আর বললো কেমন করে খাই? কি আসো তো। শ্বশুর বাড়ি গেলি কি কি খাওয়াই দিছে? খাওয়াইছে অনেক কিছু, কি খাওয়াইছে? অনেক কিছু খাওয়াইছে, কইছি না? তো অনেক কিছু খাওয়াইছে, তাহলে চলে এলি কেন? চলে আসছি, ভাল লাগে না ওইখানে। ভাল লাগে না? না, নিজের বাড়িতে নিজের বাড়ি রেখে শ্বশুর বাড়ি থাকবো কেন? তাই চুপ থাক, কথা কম বল। ভাই আসো তো। এই জায়গায় দাঁড়া। সমস্যা কি তোমার? আমি তোর আব্বারে ডাক দিতেছি। আব্বা ডাক দাও। আব্বা কি বাঘ না ভাল্লু? আচ্ছা, এই কই তুমি? এদিকে আসো তো। হ্যাঁ, কি চিল্লাইতেছ কেন? দেখো কি আইছে। কি নতুন করে কি দেখতেছো নাকি? রঙ্গনীলা নিয়ে আইছে আবার বাসায় এই, নাটক চুপ করার কর। জন্য। এই চলো, যা। বান্দির পুত এনে আইসুস কে? এনে আইসুস কে? তুই আর তোর নাটকবাজ বউ দুইটার একটা বাড়িতে জায়গা নাই। কে? আমি আমার ছেলের বোন আমার মেয়ের মতো মনে করে ওরে আদর স্নেহ ভালোবাসা দিছি, কিন্তু ও যে এত বড় মিথ্যাবাদী আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমার বউয়ের কোনো দোষ নেই আব্বা। চুপ! তুমি শুধু শুধু ভুল বুঝতেছো কিন্তু। তোর বউ 100-র মধ্যে 100টা মিথ্যা কথা কয়, একটা সত্য কথা কয় না। শুধু শুধু আমার বউ। আব্বা আপনি ওই কথা বলতে পারলেন? থাক, তুমি কাজ না। আমি এত মার খেয়েছি, এতই করছি, পাড়ো পর্যন্ত ভেঙে লাইছে, থাক। তাও আপনি করতেছেন। আমার আব্বার সমস্যা আছে মাথায়, আমার আম্মারও সমস্যা আছে। আয়ো রুমে। কই যাব? এই বান্দির পুত হয়ে যা। তোমার সমস্যা কি? হ্যাঁ, তুমি হুদা হুদা আমার বউ না মিথ্যা অপবাদ দিতেছ। তোর বউ একটা নাটকবাজ, কে নাটক বাস? নাটক কোম্পানিতে ভর্তি করে দে। আমার নাটক বাজ। চুপ! থাক, অসভ্য কোথাকার। কোলে লো না। ওই রুমে। কই যাব? কার রুমে যাব? কার রুমে যাব? এই বাড়িতে কোনো জায়গা নাই। যাওয়ার সময় কই দিছিলাম না যে এই বাড়ি যাওয়া তোর লেগে শেষ? যাওয়া কি কইছিলি? হ্যাঁ, আমি আর আমু না, আমার শ্বশুর বাড়িতে থাকুম। এই তোর শাশুড়ির চরিত্র সম্বন্ধে আমি ভালো করে জানি। জামাইকে দিয়ে কী করে জানো? নিজের পেটি করতে পর্যন্ত দোয়ায়। আর তুই গেছো সেই বাড়িতে ঘর জামাই থাকতে। হ্যাঁ, আর ওই বেটির মাইয়া লইছো সেই বাড়িতে 100-র মধ্যে 100 টাকা মিথ্যা কথা। তোমার মারছিল? মারছিলই তো।
বান্দির পুত মারছিল তো মারছিল তো দেখছস তো মারছে না আম্মা আমার বরে দেখছস হ্যাঁ এই মারছিল তোমারে মারছিল কোনটা মারছিল ঝাড়ুটা নিয়ে আসো না বই আরে আব্বা ঝাড়ু তোমার বলছি শোনো আম্মা বের করে দাও যা হইছে ঝাড়ু ভাঙছে তোর বউয়ের মাইরা ঝাড়ু ভাঙছে হ্যাঁ তো কি উঠছি তোর বউয়ের মাইরা তোর বউ এই ঝাড়ু আচার দিয়া ভাঙছে তারপর তোর বউ উল্টা তোর মার গায়ে হাত তুলছে কি হ্যাঁ বিশ্বাস হয় না আব্বা মৃত্যু চুপ এই এই যে ক্যামেরা যে লাগাইছি দেখছস হ্যাঁ দেখছস ক্যামেরা যে লাগাইছি বাসায় এই দেখছস আমিও তোর কথায় বিশ্বাস করছিলাম আমি তোর শাশুড়ির কথাও বিশ্বাস করছিলাম উল্টা ওর লগে আমি সংসারে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি সব কিছু করছি অথচ পরে আমি মোবাইলে চেক করে দেখি যে এই দেখ আব্বা কবে লাগাইছেন এই দাও এই তো তুমি এই যে আমার গায়ে হাত দিতেছো আমার গায়ে হাত দিতেছি দাও ভালো করে দাও আমি আমার মা তো সত্যি কথাই বলছে প্রতিনিয়ত তোর মার গায়ে হাত তুলে ঝাড়ু দিয়া বাড়ি দেয় জুতা ভিক্ষা মারে গায়ে হাত তুলে চর মারে ঘর সংসারের সমস্ত কাজকর্ম করায় এমনকি তোর বউয়ের কাপড় চোপড়গুলি পর্যন্ত ওরে দিয়ে দেওয়া এই তো সমস্যা কি তোমার মায়ের গায়ে হাত দিছস কে হ্যাঁ তোমার মায়ের গায়ে হাত দিছস কে তুই এই তুই আমার মায়ের গায়ে হাত দিছস কে তোর কথা শুনে আমার মারে আমি কত কথা বলছি হ্যাঁ আসলে বিশ্বাস করো তোর এত বড় সাহস কে ওই আগে মারছে না এই জন্য আমি কালকে মারছি তুই আমার মায়ের গায়ে হাত দিছস তোর এমন মন চাইতেছে বলের মতো একটা শর্ট দিতে ওর বাসাতে বাইরে তোর রাখবো না আব্বা ওরে বার করে দিই তুইও ভাইরা আমি তাই আম্মা আমি টুকুরি বই আম্মে বইয়ের কলেজের ভিতরে ঢুকে যাওগা বইয়ের কোলের ভিতরে ঢুকে যাওগা এমনে করে তোরে এমনে এমন করে বান্দির বোধ আমি বার করে দিতেছি তুই কই থাকবি তোরও জায়গা নাই বাড়িতে বউলিয়া অক্ষরে বাড়িতে বেরাবি যা কই থাকবি আমি জানি না যা এই নবাব নন্দিনী ওঠেন তোর লাগে আমার বাড়ি ছাড়ো এই ওঠ বেরা বাইরে 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 যা এই তো ঠিক আছে এই গাড়ি এই হ্যালো শোনো এই যে আমার দিকে দেখো রাগ করো না হ্যাঁ আমি না আসলে ভুল বুঝছিলাম